শরীফ চৌধুরীর একমাত্র মেয়ে জান্নাতের বিয়ে হয়েছে ৩ দিন আগে। আজ জান্নাতকে শ্বশুরবাড়ি চলে যেতে হবে, তাই সবাই বিদায় দেওয়ার জন্য অপেক্ষা করছে। জান্নাত বাবা ছোট বোনের স্নেহের বাঁধন ছিন্ন করে আজ শ্বশুর বাড়ি চলে যাবে। অঝোর দুচোখ দিয়ে পানি ঝরছে। জান্নাতের বাবা জান্নাতকে সান্ত্বনা দিয়ে বললেন, প্রতিটা মেয়েকে বিয়ের পরে স্বামীর বাড়ি চলে যেতে হয়। বিয়ের পরে স্বামীর ঘরই হয় একটা মেয়ের জন্য আপন ঘর, আর বাবার বাড়ি হয় পর। বিধাতার লেখা সবাইকে মেনে নিতে হবে। শেফা জান্নাতকে বলতে লাগল, আপু তুমি তো চিন্তা করো কেন, আমি আব্বুকে নিয়ে তোমায় দেখতে আসব। এভাবে শেফা জান্নাতকে সান্ত্বনা দিতে লাগল। জান্নাতের শাশুড়ি জান্নাতের বাবাকে বলতে লাগলেন, বিয়ে সাহেব সন্ধে হয়ে যাবে, আমাদেরকে এবার বিদায় দেন, অনেক দূরের পথ যেতে হবে তো। জান্নাতের বাবা জান্নাতকে ইমরানের হাতে তুলে দিয়ে ইমরানকে বলতে লাগল, বাবা আমার মেয়ের ৩ দিন আগে বিয়ে হয়েছে, আমাদের বাড়িতেই তুমি ছিলে। আমার মায়ের ইচ্ছে ছিল, তাই আমার মায়ের শেষ ইচ্ছা আমি পূরণ করার জন্য জান্নাতকে বিয়ে দিয়ে আমাদের বাড়িতে ৩ দিন রেখেছি। আজকে তুমি আমার মেয়েকে নিয়ে যাচ্ছ, এখন থেকে আমার মেয়ের সমস্ত দায়িত্ব তোমার। ওর বিপদ আপদে তুমি পাশে থেকো, ভুল ত্রুটি ক্ষমা করে দিও। এভাবেই বাবা ইমরানের হাতে তুলে দিয়ে বলতে লাগল। সবাই এক এক করে ঘর থেকে বের হয়ে গেলেন। রান্নাঘরে জান্নাত রান্না করছে। মাটির চুলা লাকড়ি দিয়ে রান্না করতে হয়। জান্নাত গ্রামের একটা কৃষকের ঘরে বউ হয়ে এসেছে। জান্নাতের বাবা শহরে থেকে ব্যবসা করেন, শহরে বাড়িঘর করেছে। গ্রামের কালচার সম্পর্কে জান্নাত কিছু জানে না। জান্নাতের স্বামী ইমরান শহরে থেকে চাকরি করত, সেখান থেকে পরিচয় জান্নাতের সাথে। এরপর বিয়ে। চুলার ধোঁয়া জান্নাতের চোখে লেগে চোখ দিয়ে পানি পড়ছে। জান্নাত চুলা জ্বালানোর চেষ্টা করছেন। যতই মুখ দিয়ে ফু দেয় ততই আরও ধোঁয়া বাড়ে। এক পর্যায়ে জান্নাতের শাশুড়ি এসে জান্নাতকে বলতে লাগল, বৌমা রান্না করতে একটু কষ্ট হয় আমিও জানি, তুমি যেভাবে চুলার ভিতরে মুখ দিয়ে ফু দিচ্ছ আগুন ছুটে এসে তোমার তো মুখ পড়ে যাবে। এখন তোমার রান্না করতে হবে না, তুমি ঘরে গিয়ে বিশ্রাম নাও, আস্তে আস্তে তোমার রান্না করার অভ্যাস হয়ে যাবে। জান্নাত বিরক্ত বোধ করে রান্নাঘর থেকে চলে আসলো। জান্নাতের শাশুড়ির চুলা পার রান্না করতে লাগল। জান্নাত খাটের উপর বসে আছে। বিদ্যুৎ না থাকার কারণে টিনের ঘর প্রচুর গরম। এই গরমে জান্নাত যেন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। এই বাড়ির সবকিছু জান্নাতের কাছে বিষের মতো মনে হয়। লাকড়ি দিয়ে রান্না করতে হয়, ছাগল মাঠে বেঁধে দিয়ে আসতে হয়, গরুর খাবার দিতে হয়। সবকিছু মিলে জান্নাতের জীবন অতিষ্ঠ হয়ে গেছে। বসে বসে জান্নাত সেগুলো নিয়ে ভাবতে লাগল। এর মাঝে ইমরান এসে জান্নাতের পাশে বসলেন। জান্নাতের মুখ চোখ দেখে ইমরান বলতে লাগল, মনে হচ্ছে রেগে মুখ দিয়ে রক্ত বের হবে, কি হয়েছে আমাকে বলবা? জবাবে জান্নাত বলল, আমি তোমাদের এই বাড়িতে আর থাকতে পারবো না, আমাকে শহরে একটা ফ্ল্যাট নিয়ে দাও, আমি ওখানে থাকতে চাই। জবাবে ইমরান বললেন, বাবা মাকে রেখে তোমাকে নিয়ে কিভাবে শহরের ফ্ল্যাট ভাড়া করে থাকবো? আমাদের বাড়িতে কৃষিকাজ করা হয়, বাবা মা বাড়িতে থাকে, তুমি আমাদের বাড়িতেই থাকবা, আমি তো প্রতি সপ্তাহে বাড়িতে আসে। জবাবে জান্নাত বললেন, আমি তোমাদের বাড়িতে লাকড়ির চুলা রান্না করতে পারবো না, আমাকে গ্যাসের চুলা এবং সিলিন্ডার এনে দাও। বাড়িতে একটা বিল্ডিং করো, যাতে একটা এসি লাগানো যায়, একটা আইপিএস লাগাও, কারেন্ট চলে গেলে যেন গরম সহ্য না করতে হয়। বউয়ের মুখে এত কিছুর অর্ডার শুনে ইমরান চিন্তা করতে লাগলো, যে টাকা ইনকাম করে এই টাকা দিয়ে শহরে একটা ফ্ল্যাট বাসা নিয়ে থাকতে পারবো না, বাড়িতে বিল্ডিং করতে গেলে তো অনেক টাকা লাগবে, তার উপর আবার আইপিএস। এত কিছু যদি বাড়িতে করতে চাই, বাড়ির জমি বিক্রি করতে হবে, আর জমি বিক্রি করে যদি এইসব কিছু বর্জনা করে দেয় তাহলে গ্রামে এটা নিয়ে সমালোচনা করবে। ইমরান এইসব নিয়ে ভাবতে লাগলো। জান্নাত ইমরানের মুখের দিকে তাকিয়ে বলতে লাগলেন, কি ব্যাপার চুপ হয়ে গেলে কেন, আমার কথার জবাব দাও। জবাবে ইমরান বললেন, দেখো এটা গ্রাম, এখানে চাইলেও আমি এসি লাগাতে পারবো না, বাড়িতে অবশ্যই একটা বিল্ডিংয়ের দরকার আছে, কিছুদিন ধৈর্য ধরো, আমি চেষ্টা করব বাড়িতে একটা বিল্ডিং করার জন্য। ইমরানের কথা শুনে জান্নাত বলতে লাগলো, আমি আর একদিনও অপেক্ষা করতে পারবো না, তুমি কাল থেকে বিল্ডিংয়ের কাজ শুরু করো, তা না হলে এ বাড়িতে আমি থাকতে পারবো না। জান্নাত আর ইমরান কথা বলছে, এর মাঝে জান্নাতের মা এসে জিজ্ঞেস করলেন, বৌমা তোমরা কি নিয়ে কথা বলছো?
জবাবে জান্নাত বললেন, বাড়িতে বিল্ডিং করার বিষয়ে আপনার ছেলের সাথে কথা বলছে। জবাবে মা বললেন, বৌমা, আমাদের হাতের অবস্থা ভালো না, এই মুহূর্তে বিল্ডিং কিভাবে করব? তুমি যেহেতু এসেছ, আস্তে আস্তে তোমাদের সংসার তোমরা গুছিয়ে নাও। শাশুড়ির কথা শুনে জান্নাত বলতে লাগলো, আমাদের সংসার গুছিয়ে নেব মানে? আপনাদের সংসার আপনারা গোছান, আমি আর এই বাড়িতে এক মুহূর্তও থাকব না। এই কথা বলে জান্নাত ঘর থেকে বের হয়ে গেল। ইমরান মায়ের মুখের দিকে তাকিয়ে ভাবতে লাগলো, মা আমাকে বড়লোকের মেয়ে বিয়ে করতে নিষেধ করেছিল, মায়ের কথা অমান্য করে কোটিপতি ঘরের মেয়ে বিয়ে করে এনেছে। ওদের চাহিদা মেটানোর ক্ষমতা আমাদের নাই। আগে যদি জানতাম বড়লোকদের চাহিদা বড়লোকের মতোই, তাহলে আমাদের ফ্যামিলির মতো একটা ফ্যামিলি দেখে বিয়ে করতাম। ওরা আমাদের মর্মতা অবশ্যই বুঝত, এত চাহিদা থাকতো না। এভাবে ইমরান ভাবতে লাগলো ধনী গরিবের চাহিদার ভেদাভেদ। বন্ধুরা, এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।